আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা গলা কিভাবে কাটিং করে ডিজাইন করে সেলাই করতে হয়। সর্বপ্রথম আমরা এখানে একটা বক্রম নিয়েছি। বক্রমটার পাশ নিয়েছি আমরা 9 ইঞ্চি। 9 ইঞ্চি নেওয়ার পরে তারপর আমরা এখানে গলার যে ডিপটা ওইটা দিয়ে দিব। আমরা এখানে দিচ্ছি 3 ইঞ্চি 2 সুতা। আমরা এখানে দিচ্ছি 3 ইঞ্চি 2 সুতা। তারপর আমরা সোজা করে একটা দাগ টেনে নেব। তারপরে এখান থেকে আমরা 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিব। দেওয়ার পরে আমরা আবার সোজা করে একটা দাগ দিয়ে দিব। তাহলে আমাদের এখানে বক্সের মতো হয়ে যাবে। তারপর আমরা গলার যে ডিপটা আমরা ওটা দিব 6.5। আমরা শিলানো সহকারে আমরা নিচ্ছি 7। তারপর আমরা একই নিয়মে বক্রমটাকে সোজা করে আবার আমরা চতুর্দাগে দাগ দিয়ে দিব চতুর্পাশে। চতুর্পাশে দাগ দেওয়ার পরে আমাদের যে গলার ডিপটা দুই পাশে সমান করে নিয়ে আমরা এখানে একটা বক্সের মতো করে নিব। তাহলে আমাদের এটা একটা বক্সের মতো হয়ে যাবে দাগটা। তারপর আমরা এখন গলার যে ডিজাইনটা দিব আমরা এখানে সর্বপ্রথম এখানে আমরা গোলের মতো করে ড্রয়িং করে নিব। আমরা দাগটা দিয়ে আমরা মাঝখানটা পর্যন্ত আসবো। আসার পর আমরা এই পাশে বিপরীত পাশে আমরা গলার আমরা 1/2 ইঞ্চির মতো আমরা একটা মার্জিন করব। করার পর আমরা এখানে স্কেল গলার ভিতরে বা টেবিল গলার ভিতরে যেভাবে আমরা দাগ দিই ঠিক ওইভাবে আমরা একটা দাগ দিয়ে দেব। আমার গলার ডিজাইনটা হয়ে গেছে ড্রয়িং করা, আমরা এখন কাটিং করব। তারপর আমরা চতুর্পাশে আমরা 1 ইঞ্চি করে একটা মার্ক করে নেব। তারপর আমরা চতুর্পাশে কাটিং করে নেব দাগে দাগে। তারপর আমরা গলাটাকে আয়রন দিয়ে ভালোভাবে বসিয়ে নিব, যাতে আমাদের গলাটা সেলাই করতে সুন্দর হয়। এবং আমরা এটার ভিতরে বক্রম ইউজ করেছি যেটা আয়রন দিয়ে বসানো লাগে, ওটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়, যেটা আমরা এটার চতুর্পাশে আমরা ডিজাইন করব। তারপর আমরা গলাটা বসিয়ে নিয়েছি, নেওয়ার পর আমরা এখানে চতুর্দিকে কাটিং করে নেব। এই পাশটা শুধু, এই পাশটা সর্বপ্রথম কাটিং করব। আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ বরফ করে কাপড়টা কাটিং করে নেব। কাপড়টা সম্পূর্ণ তেড়া হতে হবে, নাহলে পাইপিংটা ঘুরবে না। তারপর আমরা এভাবে যতটুকু পরিমাণ আমাদের প্রয়োজন আমাদের যতটুকু সুন্দর আমরা এরকম করে চতুর্পাশে সেলাই দিয়ে দেবো। সেলাই যেন পাইপিং না পড়ে না পারে, এই জন্য নিচে দিয়ে যায়।
আমরা উল্টা পাশে একটা দাগ দিয়ে দেব। তারপর আমরা এই গলাটাকে উল্টা থেকে পাল্টার দিকে নিয়ে যাব। আমরা এটা উল্টা পাটে লাগাইতেছি। এটা আমরা সেলাই মারার পরে যখন আমরা মারবো তখন এটা পাল্টা সাইডে চলে যাব। এই কারণে আমরা সর্বপ্রথম এটা উল্টা পাট থেকে শুরু করতেছি। আর এখানে মাঝখানটা ঠিক রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা এখান দিয়ে একদম বক্রমের নিচ করে একটা সেলাই দেব। তারপরে আমরা এখানে বক্রমটাও যখন পাল্টা করে নিয়েছি, নেওয়ার পরে এই যে আমাদের গলাটা, তারপরে এখন আমরা এটা আটকানোর জন্য এখানে একটা লবেলার একটা সেলাই মারবো। তারপরে আমরা একটা কাপড়কে এভাবে ভাঁজ দিয়ে আয়রন করে নিয়েছি, চওড়া দিয়েছি আমাদের গলাটা যতটুকু পরিমাণ ঠিক ততটুকু পরিমাণ দেওয়ার পরে আমরা এখন যে পাশটা আছে এই পাশে আমরা সোজা করে একটা দাগ দিয়ে দিব। এই গলাটা বরাবর করে একটা দাগ দিয়ে দিব। তারপরে এটা আমরা এখান থেকে ধরে আমরা কোমর পর্যন্ত, আমাদের যে কোমরের যে চাকানটা আছে বা জয়েন্টটা আছে, আমরা ওই পর্যন্ত এটা দিয়ে দিব। তারপরে আমাদের এখানে যে গলাটা এই পাশটা আমরা পাইপিং করেছি, এই পাশটা করি নাই। এখন আমরা এই পাশ দিয়ে পাইপিং করে দেব, তাহলে আমাদের দুই পাশে পাইপিং হবে, অনেক সুন্দর লাগবে। এখন আমরা এই পাশে কাপড়টাকে এবার ভাঁজ দিয়ে, একটা ভাঁজ দিয়ে তারপর আমরা এটা পাল্টা পাট থেকে শুরু করে আমরা পাইপিংটা করে যাব। তৈরি হয়ে গেছে, আমাদের জামার গলাটা তৈরি হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে।